इस वक्त हम लोग मौजूद है जादवपुर यूनिवर्सिटी के बाहर एक दुकान के पास। और पश्चिम बंगाल में बीजेपी जीतने के बाद जो हिंसा हो रहा है वो खबर हम लोग आपको लगातार दे रहे हैं। और देखिए यहाँ पर एक दुकान था, पूरा ये दुकान तोड़ फोड़ कर दिया गया, गुंडागर्दी चला। और ये जो दुकान का ओनर था वो था एक वुमेन, एक सेल्फ इंडिपेंडेंट वुमेन, जो कि सरप्राइजिंगली ममता बनर्जी का सपोर्टर था। तो बीजेपी आने के बाद पश्चिम बंगाल में ये दुकान पूरा तोड़ दिया गया। तो हम ये दुकान का जो ओनर है उनके साथ बात करेंगे और आसपास के जो दुकान है उनके साथ भी बात करने की कोशिश करेंगे, क्योंकि पूरा पश्चिम बंगाल में बीजेपी जीतने के बाद 2026 इलेक्शन जीतने के बाद हिंसा हो रहा है, अभी तक हो रहा है। अभी पश्चिम बंगाल का सीएम है शुभेंदु अधिकारी। तो चलिए देखते हैं शुभेंदु अधिकारी पश्चिम बंगाल के सीएम बनने के बाद क्या क्या हो रहा है पश्चिम बंगाल में। और এই দোকানটা কবে ভাঙা হলো? দোকানটা ভাঙা হয়েছে 7 তারিখে রাত্রেবেলা 11:30 অবধি দোকান করা ছিল দোকান 11:30 অবধি। আর বিকেলবেলা আমি একটু এসেছিলাম দেখতে। আমি প্রায় সময় আসি, আমার দোকানকে আমি দেখে যাই, যে ভালোবাসি তো, এটা তো আমার বাচ্চার মতন, আমি দেখে যাই দোকানকে। কারণ আমি যেহেতু এখন আমার অসুবিধার জন্য দিতে পারছি না, ওই জন্য সবসময় প্রায় সময় দেখে যাই। তাহলে প্রত্যেক দিন আমি রেগুলার রুটিন বাই দেখতে পারি না, যাই এসে যাই। মানে এই দোকানটা ভাঙা হলো, আপনার কি মনে হচ্ছে মানে রাজনৈতিক একেবারে আমি এটাও বলতে পারছি না রাজনৈতিক হিংসা, এটা আমি রাজনৈতিকের নামও দিতে পারছি না। আর দেখো, আমার একটা ছন্দ আছে কি, আমার ওই দোকানের ওই মাথা থেকে আমার আপ টু ওই মাথা অবধি যে কেউ করেছে, এটা আমার সন্দেহ বেশি। আমি যেহেতু দেখিনি, ঠিক আছে, কেননা এর আগে একবার তখন আমার প্লাস্টিক ছিল, টিন ছিল না, তখনও আমার পাশে কেউ ভেঙে দিচ্ছিল, বুঝেছো? মানে আমি একটা মেয়ে, আমার মাথার উপর কেউ নেই, তার জন্য এমনি করছিল। কাঁচ ভেঙে দিয়েছে, অনেক রকম করেছে, কিন্তু তাও আমি আবার কাঁচটা দিই, ওই কাজ আবার লাগিয়েছি। হ্যাঁ, আমি টিএমসি দিদিকে ভালোবাসি, আমি কোনো অন্য কাউকে না, দিদিকে ভালোবাসি। দিদির লড়াই আমার লড়াই, এই লড়াই, কেননা উনি একটা রাজ্যের জন্য লড়াই করছে, মানুষের জন্য লড়াই করছে, আর আমি আমার ছেলে মেয়ের জন্য লড়াই করছি, আমার নিজের জন্য লড়াই। দোকানদার যারা রয়েছে না 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 না, আমি ছাত্রদের পাশে পেয়েছি, কিন্তু আমার পাশে কোনো দোকান এসে বলেনি যে দিদি আমরা আছি, তুমি ওঠো, বা তুমি এত কেঁদো না, বা তোমার পাশে আছি। একটা মানুষ একটা মানুষকে আমি পাই, তাহলে আমার সন্দেহটা আরো বেশি জোরে লাগবে না, যে একটা মানুষকে আমি পাইনি, যে আমি কাউকে পেলাম না। আমার পাশের দোকানও পাইনি, তার পাশের দোকানও পাইনি, কাউকে পেলাম না। কিন্তু কারোর সাথে আমার কোনো শত্রুতা নেই, কারোর সাথে কিছু নেই। কিন্তু মানে এটা ভোটের রেজাল্ট বেরোনোর পরপরই ঘটনাটা ঘটলো। ভোটের রেজাল্ট বার হওয়ার পরে সব দোকানপাট মানে মানুষের অনেক ঘর বাড়ি ভাঙছে, সবাই দেখছে। এবার তারা ভাবলো যে আমি কোনো রাজনৈতিক রংটা দিয়ে দেবো, চাপিয়ে দেবো, এটা তাহলে আমাদের ভালো হবে। এটা ভেঙে গেলে আমার ছাদটাতে ওপরে দেখো ছাদটা, তার মানে এখানে অন্য কিছু বসবে, মানে আড্ডা টাইপের হবে, অন্য কিছু হবে, এই ধরনের। এটা একটা বেসিক আইডিয়া করা যায় না, কার ভালো হবে না হবে। ভোটের রেজাল্টের পর এই যে আপনার দোকানটা ভাঙা হলো, এটা কি মনে হচ্ছে, এটা কি নির্দিষ্টভাবে আপনার উপর উদ্দেশ্য প্রণোদিত হবে, না আরো বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে হকার উচ্ছেদ হচ্ছে, এটার সাথে সম্পর্ক? হকার উচ্ছেদ হলে তো সবাইকে করতে পারতো, আমাকে কেন একার করছে? আমাকে একার করেছে, মানে এবার আমি সন্দেহবেশীকে বলবো রাজনৈতিকভাবে করেছে, বা আমার পাশের কেউ করেছে। আমি বললাম, প্রথমে বলেছি এই মাথা থেকে ওই মাথার মধ্যে যে কেউ করতে পারে, যে কেউ করতে পারে। এবারে যার গায়ে লাগবে সে এসে প্রতিবাদ করবে, কারণ আমার দোকান যখন কেউ ভাঙছে, এখানে সবাই জানে কে করেছে, সবাই জানে কে করেছে। মানে কাউকে বা হ্যাঁ, একদম একদম না, কোনো দলকে না, মানুষকে সন্দেহ করি। আমি বললাম এই মাথা থেকে এই মাথা অবধি আমি কাউকে একজনকে সন্দেহ করি। আর বিষয় হচ্ছে যে এখানে তো একটা ইউনিয়ন আছে আমি শুনেছি, আপনি কি সেই ইউনিয়নের সাথে কথা বলেছেন যে তারা কি আপনার পরবর্তীকালে আপনার পাশে দাঁড়াবে, বা এরকম যাতে আর না হয়? আমি সেইভাবে কথা বলে উঠিনি, কিন্তু ফোনে একজনের সাথে কথা বলেছি, মানে সে তেমন কিছু বলেনি আমাকে, ঠিক আছে, সে তেমন কিছু বলেনি। আর উপরন্ত আমি বিজেপি যা আমার পাশে যারা বাড়িতে ওখানে আছি, ওনারা বলেছে আপনি দোকান বসান, কেউ যদি বাধা দেয় আমরা তখন রুখে আমরা যাব, আমি যাব, রাজবাড়ি থেকে লোক আসবে, বা আমি যাব অন্তত,
এই ধরনের আমাকে আশ্বাস দিয়েছে। আপনি যে কোনো পার্টি করতে পারেন, তাতে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটা আপনার স্বাধীনতা। আপনি বিজেপিকে নাই ভালোবাসতে পারেন, আমরাও তো এক সময় করেছি, তাহলে আপনি কেন করবেন না? এটাই ওনাদের মত। ये जो बीजेपी जीतने के बाद पश्चिम बंगाल में जो हिंसा हो रहा है, जादवपुर यूनिवर्सिटी के सामने जो दुकान था ये भी तोड़ दिया गया। हमने उनके साथ बात किया। आपका भी यहाँ पर दुकान है, तो आपका क्या मानना है, क्या राय है, क्या हिंसा हो रहा है? Actually, what we see this is a part of boastful violence and which is deliberately brought against the minorities, the women, and those were the people mostly affected. But along with them, many of the non-Muslim small shops are also they are soft target. And in Newmarket, we see all the Muslims and non-Muslims both are affected. Their shops are being vandalized. In Bidhannagar station, also it has been done in the same way. And in various other places, already notice has been brought out, though it is cannot be legal because it is under corporation. The hawker issue is totally under corporation. But I don't know who has given the orders, but they are deliberately making a issue that hawkers will be totally evicted everywhere. That they are making a point. And in near future, we will see perhaps these things, that the small shop owners, small hawkers who have very petty income from this, and that is the only source of their livelihood, that will be totally destroyed. आपने बोला था 1 नंबर गेट के सामने और एक दुकान था, वो भी तोड़ दिया गया जादवपुर में। Yes, it was done. It was vandalized on the very day when the result has been taken out. So everyone knows it has been done from the party, means which was celebrating the BJP processions. From that only it has been done.